সো হ্যালো সবাইকে। অনেক দিন পরে একটি ক্যানভাসের ওপর ছবি ড্র করছি। তো সামনেই যেহেতু সরস্বতী পুজো আছে, সেই উপলক্ষে কিন্তু আমি ক্যানভাসটা দোকান থেকে কিনে এনেছিলাম। আর এই যে ক্যানভাসটা দেখছো, এটা কিন্তু একটু অন্য ধরনের ক্যানভাস। এইটা আমি আমার দোকান থেকে কিনে এনেছিলাম। আমি কিন্তু ক্যানভাসে আগেও ড্র করেছি, কিন্তু এই রকম ধরনের স্ট্রাকচারে যে ক্যানভাসগুলো হয় তার উপরে ড্র করিনি। এইটা ফার্স্ট টাইম। তো এর ওপরই দেখো, প্রথমে একটি মা সরস্বতীর ওপরে আমি মানে ড্র করে নিয়েছি। আর এই ড্রটা যদি তোমরা দেখতে চাও কী করে করেছি, তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে ইউজ লিখে দিও। আমি একটি শর্ট ভিডিও তোমাদেরকে দেখিয়ে দেবো কী করে ড্র করেছিলাম। তো দেখো, এরপরে কিন্তু আমরা করবো ব্যাকগ্রাউন্ডে কালার। তো ব্যাকগ্রাউন্ডে কালারটা যখন আমি এখানটাতে অরেঞ্জ এবং ইয়েলোর শেডেড ইয়েলো দিয়ে আমি কিন্তু করেছি। তো দেখো, প্রথমে কিন্তু নিচের পোর্শনটায় আমি অরেঞ্জ কালার এই ইয়েলো কালারটা দিয়েছি, দেন কিন্তু আমি ওপর পোর্শনে আমি অরেঞ্জ কালারটা ইউজ করেছি। দেন কিন্তু একটি শুকনো ফ্ল্যাট তুলি দিয়ে আমি কিন্তু ভালো করে ব্লেন্ড করে নিয়েছি, যাতে মানে কালারটা দেখতে সুন্দর লাগে। তো দেখো, আমি কিন্তু ওই যে শুকনো তুলিটা নিচ্ছি তাতে কিন্তু এক ফোঁটা জল মেশাইনি। আর আমি যে কালারটা এখানে ব্যবহার করছি তাতে কিন্তু একটা ফোঁটাও জল নেই, আমি পুরো থিক কালার কিন্তু এখানে ইউজ করছি। দেন কিন্তু আমি এই সাইডটাও ইউজ করব। নিচের পোর্শনটায় আমি ক্রোমিওলো দিয়েছি আর ওপরের পোর্শনটায় অরেঞ্জ দিয়েছি। দেন আমি যেমন বললাম, শুকনো তুলির সাহায্যে ব্লেন্ডটা করব। আর তোমরা যদি এখানে ব্লেন্ডটা জলের সাহায্যে করো, তাহলে কিন্তু ব্লেন্ডিংটা একদম ভালো হবে না, জল কেটে কেটে যাবে এবং কালারটা একদমই মানে সে ফিনিশিং আসবে না। তো দেখো, এখানটায় কিন্তু আমি করে নিলাম ব্যাকগ্রাউন্ডের কালারটা। এরপরে করব যে মানে মেঝে যে কালারটা হবে সেখানে করব। প্রথমে ভেবেছিলাম মেঝের ওপরে অ্যাশ কালার করব, কিন্তু অ্যাশ কালারটা ভাবছিলাম ভালো লাগবে না, কারণ মা সরস্বতীর শাড়ির সাথে মানে শাড়ির কালার যেহেতু লাইট করব, আমি কিন্তু ভেবেছিলাম লাইট না করলে মা সরস্বতীর ওখানে দেখতে ভালো লাগবে না। তার জন্যই কিন্তু আমি ব্যাকগ্রাউন্ড মানে মেঝেটা কিন্তু আমি ব্লু কালার দিলাম। তো তারপরে দেখো, মা সরস্বতীর আমি এখানটাতে মানে শাড়ির উপরে কালার করার জন্য প্রথমে একটি হোয়াইট কালারের বেস করে নিয়েছি, দেন তারপরে কিন্তু আমি কালার করা শুরু করেছি। আর এই যে শাড়ির ওপর যে কালারটি ইউজ করছি, সেইটা কিন্তু আমি লেমনিয়নের সাথে আমি সামান্য পরিমাণ সাদার সংমিশ্রণে আমি কিন্তু এই কালারটা বানিয়েছি। তো তারপরেই দেখো, মুখের কালারটা বানাবো। তো মুখে কিন্তু দেখাচ্ছে, ফোনে কিন্তু দেখাচ্ছে একটা স্কিন কালার, কিন্তু আমি স্কিন কালার বলতে গেলে যেহেতু যে আমরা যেরকম জানি ইয়েলো অকারের সাথে সাদা মিশাতে হয়, কিন্তু আমি কিন্তু এখানে জাস্ট অরেঞ্জের সাথে সাদাটা মিশিয়েছি। তারপরে কিন্তু এখানে আমি মা সরস্বতীর মুখে কালারটা অ্যাপ্লাই করেছি। দেন আমি আবার অরেঞ্জ কালারটা সাইডে সাইডে লাগিয়ে আমি শুকনো তুলির সাথে ভালো করে ব্লেন্ড করে দিয়েছি। তো দেখো, আমি কিন্তু একা একা হাতটাও করে নেবো। আর তোমরা কিন্তু এই কালারটা যদি না চাও, দেন তোমরা কিন্তু শুধু অরেঞ্জ কালারের শেড দিতে পারো, সেটাতেও কিন্তু ভালো লাগবে। তো এরপরে আমি মা সরস্বতীর শাড়ির পাড়টা করে নেবো। তো শাড়ির পাড়টা কিন্তু আমি লালই রেখেছি। আর কাপড়ের সাথে মানে আমি কাপড়ে যে কালারটা রেখেছি এর সাথে লাল ছাড়া আর কোনো কালার মানাবেও না। দেন দেখো, আমি এখানে বিনাটা করা স্টার্ট করে দিয়েছি। তো তারপরে দেখো, বিনাটা কিন্তু প্রথমে আমি দেখলে এখানটায় লাইট মানে বিনা মানে খয়েরির সাথে কোনো কিন্তু কালার না মিশেই কিন্তু আমি এখানে কালারটা করেছি। আর এই চাষের যে বর্ডারটা দেখছো, সেখানে কিন্তু আমি মানে খয়েরির সাথে আমি সামান্য পরিমাণ কালো মিশিয়ে তারপর এখানে ইউজ করেছি, যাতে মানে 3D লুকটা আসে। দেন দেখো, আমি এখানে গয়নাকাটিটা করছি। গয়নাকাটি আমি ফুলের ওপরে করছি, মানে ফুলের ওপরে যে সাজগুলো হয় সেই সাজটা কিন্তু এখানে গয়নাকাটির ওপরে করছি। দেন কিন্তু আমার একদম ভালো লাগছিল না, সেইটাই জন্য তোমাদের ভিডিও আমি দেখাইনি ওটা। আমার ভিডিও কমপ্লিট হয়ে গেলে তারপরে একদম ভালো লাগছিল না বলে আমি কিন্তু গয়নাকাটি পুরোটাই চেঞ্জ করে নিয়েছি। তো তোমাদের সেটা দেখাতে পারলাম না, তার জন্য এক্সট্রিমলি সরি। আমি চেষ্টা করব একটি ফটো মানে তুলে তোমাদের সাথে শেয়ার করার, তোমরা অবশ্যই সেটা দেখে নিও। দেন দেখো, আমি এখানটায় কিন্তু আমি হাঁসের যে কাজটা আছে সেইটা করব। হাঁসেও কিন্তু আমি যেটা প্রথমে অরেঞ্জ কালারটা সাইডে লাগিয়ে কিন্তু সাদা দিয়ে কিন্তু ব্লেন্ড করেছি, তারপরে কিন্তু হাঁসটা কমপ্লিট করেছি। তো এরপরে দেখো, আমি চুলটা করে নেবো। তো চুলটা যেহেতু আমি এখানটাতে ভেবেছিলাম প্রথমে খয়েরি দিয়ে তারপরে কিন্তু কালো দিয়ে মানে শেডগুলো দেবো, কিন্তু আমি কোনোটাই না করে ডিরেক্ট কালো করে দিয়েছি এখানটাতে। তো কালো করার পরেই কিন্তু আমি তারপরে যে কাজগুলো করব সেগুলো করে নেব। আর এইখানে যে বিনার ওপরে যে কাজগুলো দেখছিলে না, বিনার ওপর যে তারগুলো তোমরা করবে, সেটা কিন্তু প্রথমেই কিন্তু তোমরা একটি স্কেলের সাহায্যে কি পেন দিয়ে একটা আউটলাইন দিয়ে নেবে, তাহলে কিন্তু বিনা যে তারগুলো সেগুলো খুব সোজা হবে। তো দেখো, আমি এখানে মা সরস্বতী কিন্তু আমি ঠোঁটটা এবং টিপ এবং হাতে যে আলতা পরানো ছিল সেইগুলো কিন্তু করে দিয়েছি। করে নেওয়ার পরে আমি কিন্তু কানেরটা করা শুরু করে দিয়েছি। যেহেতু এখানে ফুলের সাজ রেখেছিলাম সব কটা গয়নাতেই, আমি কিন্তু কানেরটাও সেমভাবে করব। প্রথমে সাদা কালারটা দিয়ে মাঝখানটায় আমি সাদা রেখে চার সাইডে লাল দিয়ে শেড করেছিলাম। দেন দেখো, আমি এই সাইডে কিন্তু তোমাদের মানে প্রথমেই বলেছিলাম যে আমি লাস্টে আমি পিঙ্ক কালারের শেড দিয়েছিলাম লাস্টে।
তো দেখো আমি কিন্তু ওপর দিকটা আবার পিঙ্ক কালার বানিয়ে কিন্তু তারপর দেন আমি শেড দিয়েছি। আর এই যে কালারটা দেখছো আমি চারিদিকে বর্ডার দিয়েছি, এটা কিন্তু ব্ল্যাক কালার দিয়ে দিয়েছি। আমি আগে একবার ভুল করে ফেলেছিলাম, যেহেতু আমি আগে একটা ক্যানভাস ড্রয়িংয়ে পুরোটাই আমি মার্কার দিয়ে বর্ডার দিয়েছিলাম। দেন যখন আমি ওর ওপর ভার্নিশ ইউজ করি তখন যে মার্কারগুলো পুরো গলে গলে যাচ্ছিলো, আমার একদম মাথায় ছিল না যে মার্কারটা একদম গলে গলে যাবে। তাই আমি যদি জানতাম তাহলে আমি কখনোই কিন্তু এখানে আগে থাকতে মার্কারটা ইউজ করতাম না। একবার ভুল হয়েছে বলে আর কি ভুল হবে, তো তার জন্য কিন্তু এইবারে পুরোটাই আমি কালো রং দিয়ে বর্ডার করেছি, যেটা কিন্তু আমি ভিডিও অফ করে করেছি, কারণ কালো রংটা একটু যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমার পুরো আঁকাটাই নষ্ট হয়ে যাবে। আর আমি সেটা একদমই চাই না, তার জন্য কিন্তু ভিডিওটা অফ করে আমি কালো রংটা দিয়ে আমি কিন্তু পুরোটা বর্ডার দিয়েছি। আর চোখটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এবারে আমি বিনার কলকাটা শুরু করে দিই। তো বিনার যে প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম একটি কলকার ওপরে ছিল, সেইটা কিন্তু রং দিয়ে প্রথমে ঢেকে গেছিলো। তারপরে কিন্তু আমি আবার পেন দিয়ে কিন্তু এখানটাতে কলকাটা আমি আউটলাইন দিয়েছি। তারপরে দেখলো আমি তোমাদের যেটা প্রথমেই বললাম বিনার ওপরে যে তারগুলো করার জন্যে আমি এখানটাতে প্রথমে স্কেল দিয়ে কিন্তু আমি একটি লাইন টেনে দিয়েছিলাম, তার উপরে কিন্তু সাদা কালারটা করেছি। তো দেখো এরপরে আমি মা সরস্বতীর নাকেরটা করে নেবো। তো নাকেরটা কিন্তু আগে থাকতে কোনো আউটলাইন ছিল না, আমি কিন্তু লাস্টে করেছি। তো চলো এরপরে আমি ভার্নিশটা ইউজ করে ফেলি। তো ভার্নিশটা দেখলে আমি কিন্তু পরিমাণ মতন দিয়ে আমি কিন্তু ভার্নিশটা পুরো জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি। আর ভার্নিশটা তোমরা যেটা বলো ভার্নিশ দিলে কিন্তু আঁকাটা পার্মানেন্ট থাকে না, আঁকাটা গ্লেজি হয়। আমিও আগে ভাবতাম যে ভার্নিশ দিলে আঁকাটা অনেক দিন থাকে বা ভালো থাকে, এরকম কোনো ব্যাপার না। ভার্নিশটা ইউজ করলে আঁকাটা একটু গ্লেজি হয়, একটু অয়েলি টাইপসের লাগে, দেখতে খুব সুন্দর লাগে। তার জন্যে কিন্তু আমরা ভার্নিশটা ইউজ করি। তো আশা করি তোমরা পুরো কী করে কালার করলাম বুঝতে পেরেছো। আর যারা যারা চ্যানেলে নতুন আছো এখনও কিন্তু সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা প্রেস করে রেখে দিও, যাতে আমার চ্যানেলে ভিডিও করে তোমাদের আগে দেখতে পাও। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে একটি ছোট্ট করে লাইক করে দিও। তাহলে ভিডিওটা আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। তাহলে আজকে টাটা। যে রূপে আকাশ তটে চাঁদেরই আলো, যে রূপে